কুমার বিশ্বাস দাদার একটা গান শুনেছিলাম, গানটা ছিল এমন, গরিবের রাজনীতি করার কি দরকার, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার। বর্তমান সময় প্রেক্ষাপট কিন্তু ভিন্ন, আর গরিবদের মধ্যে অনেককেই রাজনীতি করে কিন্তু এখন অল্প সময়ের মধ্যে 11 মাসের মধ্যে এমন একটা পর্যায়ে চলে গেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন উদাহরণ সহ দিচ্ছি, আহ এই যে আব্দুল আহ, আব্দুল রাজ্জাক বিন সোলাইমান, যে এই এনসিপির একজন নেতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন, এবং তিনি যে রাজনীতি করে বা এই যে 11 মাসে যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, তার এলাকার লোকজন কিন্তু লোকজনই বলছে, বিশেষ করে তার বাবা দাদারা নাকি পেশাগতভাবে রিক্সা চালাতো। আমি কোনো পেশাকে ছোট করে দেখছি না, চালাতো, এবং তাদের অবস্থা খুবই খারাপ পর্যায়ে ছিল। এবং এই 11 মাসে তিনি নাকি বাড়িতে ডুপ্লেক্স বাড়ি করছেন, এবং কোরবানি ঈদে নাকি 1 লাখ টাকার উপরে বেশি টাকা দিয়ে নাকি গরু কোরবানি দিয়েছেন। তা এই মানুষটাকে ছবিটা দিয়েছি নিচে, আপনি দেখে নিবেন। এই মানুষের রাজনীতি, গরিব গরিবের রাজনীতি করা কি দরকার আছে কিনা এবার আপনারা বলতে পারবেন। আমি আসলে রাজনীতি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতিবিদকে তেমন ভাবে ফলো করি না, বা আমি রাজনীতি জিনিসটাকে কেন জানি পছন্দ করতে পারি না। কেন পছন্দ করি না, সে তার মধ্যে কয়েকটা কারণ আছে। আমি তাদের মধ্যে নীতি জিনিসটা খুব কম দেখছি। অনেক বিগ বিগ রাজনীতিবিদ আছে যাদের মধ্যে কোনো নীতি নেই। আমার কথা শুনলে হয়তো কারো কাছে খারাপ লাগবে, কিন্তু যুক্তিসঙ্গত ভাবে একটা যুক্তি দেখুন আপনি। আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মাত্র 11 মাসে এনসিপি যে পরিমাণ বিতর্কের সৃষ্টি করেছে বা বিতর্ক সৃষ্টি হয়েছে তাদের বিরুদ্ধে, আসলে এই অল্প সময় তাদের বিরুদ্ধে এমন বিতর্ক হওয়াটা উচিত ছিল না। তারা এদেশের দিয়ে মানে অবদান রেখেছে, বা একটা ভালো কাজে অবদান রেখেছে, আমি এটাকে ভালো কাজ মনে করি। বা তারা আন্দোলন করেছে, রাস্তায় নেমেছে, কিন্তু রাস্তায় যারা নেমেছে তারা যদি এখন এই চাঁদাবাজির সাথে যুক্ত হয়, তারা যদি মানুষের কাছে যদি হেয়পণ্য হয়, তখন তো জিনিসটা খারাপ দেখায়, ঠিক না? হয়তো দল থেকে বহিষ্কার করেছে, বা তাতে তো কিছু নাই। এই আব্দুল, এটা না, ওনার নামটা অনেক বড়, আব্দুল রাজ্জাক বিন সলেমান। এই সলেমান হচ্ছে বিভিন্ন বড় বড় নেতাদের সাথে ওনার ভালো একটা আনাগোনা ছিল, এবং যে 10 লাখ টাকা নিতে গিয়ে যে ট্যাপের মধ্যে পড়েছে, বা উনি ট্যাপের মধ্যে পড়েছে, চাঁদাবাজি করতে গিয়ে ট্যাপের মধ্যে পড়েছে, এটা হচ্ছে দোষ না, এটা ওনার কপাল খারাপ আর কি। এর আগে যেগুলো করেছে হয়তো ডুপ্লেক্স বাড়ি করার জন্য যতটুকু দরকার করতে পেরেছিল, এবং পরবর্তীতে বুঝতে পারেনি যে ধরাটা খাবে, ধরাটাও কিন্তু খেয়ে গেছে। এমন আওয়ামী লীগের অনেক নেতাদের কাছ থেকে এরা চাঁদাবাজি করেছে, যারা বাঁচার জন্য বা এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হয়তো লুকিয়ে আছে, এবং তাদের পরিবারের উপর চাপ দিয়ে কিন্তু এরা চাঁদাবাজি করেছে। না হলে ভাই ডুপ্লেক্স বাড়ি কোথা থেকে করবে? না করলে তো আর করাটা সম্ভব না। সেজন্য যাদের ন্যায় নীতি নেই তারা রাজনীতিতে কেন আসছে আমি জানি না। রাজনীতি হচ্ছে ন্যায় নীতির একটা জায়গা থাকাটা অবশ্যই উচিত। যারা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, তাদের মধ্যে তো নীতিগত একটা আদর্শ থাকতে হবে, কিন্তু তাদের মধ্যে কিন্তু সেই আদর্শটা বর্তমান সময় বিদ্যমান না। হয়তো আমার কথাটা যদি আপনাদের কাছে কেমন লাগবে জানি না। সত্য কথা বলতে, আঙ্গুল ফুলে কেউ কলা গাছ হচ্ছে, কেউ আবার কলা গাছ থেকে এখন চিকনা আর কি বাঁশের চিকনা কাঠি হয়ে যাচ্ছে। কারণ অনেকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন দিক থেকে খারাপ অবস্থা, যেমন আমাদের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। আমাদেরও দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো একটা অবস্থা। কিন্তু ভাই, রাজনীতি করলে জীবনে হয়তো অনেক কিছু করতে পারতাম, বা বিভিন্ন ভাবে যে প্রতিষ্ঠিত হওয়ার হয়তো রাস্তা থাকতো, সহজ একটা রাস্তা। রাজনীতিবিদ যারা যারা রাজনীতি করছেন বা বিভিন্ন ভাবে এই পেশার সাথে জড়িত আছেন, তাদের যদি ইতিহাস থেকে শুরু করেন, দুর্নীতি দুর্নীতি কম নেই ভাই। তারপরও তারা বড় গলায় বুক ফুলিয়ে বলবে, মানে বড় গলায় কথা বলবে। এই যে বড় গলায় কথা বলাটা, লজ্জা শরম ছাড়া যে কথা বলাটা, এটাও আমার কাছে কেন জানি মনে হয় এদের বিশেষ বিশেষ একটা প্রতিভা। এই প্রতিভা কিন্তু সবার মধ্যে থাকে না। আপনি চুরি করার পরও যদি নিজেকে বহাল তাবিয়াতে মানে সবার সামনে জারি করতে পারেন, সবাই যদি আপনাকে আদর্শ মনে করে, আপনি চোর, আমি জানি যে আপনি চোর। এখন কাউকে আমি মেইন করে বলছি না, ব্যাপারটা হচ্ছে আপনি চোর জানার পরও আপনাকে আমরা আইডল মনে করি। এটাই সবচেয়ে আমাদের ব্যর্থ একটা জাতি হিসেবে আমরা পরিচয় দিচ্ছি, এটা আমার অভিমত। আমার কথাগুলো যদি কেউ খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমি কিন্তু একটা কথাও মিথ্যা বলিনি। একটু ভেবেচিন্তে দেখবেন যে চাঁদাবাজি করতে গিয়ে যারা এখন গ্রেপ্তার হচ্ছে, ধরা খাচ্ছে, বিএনপির অনেক নেতা বা বিভিন্ন দলের যে নেতারা,
তাদের আদর্শগত দিকটা কোথায়, তাদের নীতি কোথায়? তারা রাজনীতি করছে কিন্তু নীতি কোথায় তাদের? নীতি তো নেই। আগের কোনো দলের ছিল না, এখনো কোনো দলের নেই। এটুকু সত্য, যার কারণে বাংলাদেশের এই রাজনীতিটা আমার পছন্দ না। যারা দেশের জন্য মানুষের জন্য কিছু করে না, তারা এই পেশাটায় সবচেয়ে বেশি নিয়োজিত এবং সবচেয়ে বেশি এরা করছে। এরা কি করে? এদের নেতাকর্মীরা কি করবে? বিভিন্ন স্টাম্প দখল, এই দখল, সেই দখল, ঘাট দখল, রাস্তায় টেন্ডারবাজি, এগুলো করেই তো তারা চলতে হবে। এছাড়া চলবে কোথায়? কিন্তু কেউ চলার মতো করে চলবে না। হয়তো তাদের বেতন একটা ব্যাপার ধরবেন যে 500-1000 টাকা, না, তাদের হচ্ছে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। এত টাকা কি করে ভাই? হয়তো কি করে বলবেন, এখন তো তারা বিদেশে গিয়ে অনেকে আরাম আয়েশে জীবনযাপন করছে, তাহলে টাকারও তো দরকার আছে। কিন্তু আমাদের বাসখান দিয়ে গেছে, মানে আমাদের অবস্থা খারাপ করে তারা ভালো একটা অবস্থানে আছে। আসলে এই জন্যই আমি পছন্দ করি না। যদি আবারও বলছি, যদি কারো খারাপ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ব্যাপারটা নিয়ে আসলে কেউ মন খারাপ করবেন না, বা আমার কথাগুলো নিয়ে কেউ মন খারাপ করবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।